হাসরের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বিচার শেষ করার পর জাহান্নামীদেরকে জাহান্নামীদের জায়গায় আর জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে জান্নাতীরা বলবেন, ও জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছে? দুনিয়াতে আমরা তো একসাথে চলতাম, একসাথে উঠতাম, একসাথে বসতাম, একসাথে খাইতাম, একই মহল্লায় একই পাড়ায় আমাদের বসবাস ছিল। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামে দাখিল করিয়েছেন বলো? জাহান্নামীরা ওই দিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতি ভাইরা শুনো, যেই চারটা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, এর এক নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আমাদের কানে আসতো, কিন্তু আমরা নামাজে যাইতাম না। নামাজের ব্যাপারে আমরা অলসতা করতাম, গাফলতি করতাম। এই কারণে আমরা দুনিয়াতে মুসল্লি না হয়, নামাজি না হয়, আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। দ্বিতীয় নাম্বারের কারণ হচ্ছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় নাম্বারের কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে এই কারণে জাহান্নামে দিয়েছেন, আমাদের কাছে কোনো অসহায় মিসকিন আসলে তাদেরকে আমরা খাবার দিতাম না, তাদেরকে আমরা আমাদের দরজা থেকে তাড়ায় দিতাম, তাদেরকে সহযোগিতা করতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে সাহায্য না করার কারণে, খাবার না দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। তৃতীয় নাম্বারে জাহান্নামীরা বলবেন, ও জান্নাতি ভাইরা, তৃতীয় নাম্বার যেই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা দুনিয়াতে চলতে ফিরতে অনার্থক কথাবার্তা যারা বলতেন, বাজে কথা যারা বলতেন, বাজে আড্ডা যারা করতেন, এদের সাথে আমরা সঙ্গ দিতাম, এদের বাজে কথাবার্তার মধ্যে আমরা শামিল হইতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। চতুর্থ নাম্বার যেই কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। হাসরের দিন, যেই দিন আল্লাহ বিচার করার কথা, ওই দিনকে আমরা অস্বীকার করতাম। হাসরের দিন আছে এই কথাকে আমরা স্বীকার করতাম না, অবিশ্বাস করতাম, হেলায় খেলায় কাটায় দিতাম। এই জন্য আল্লাহ এই দিনকে অস্বীকার করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। অতঃপর হাত্তা আতানাল ইয়াকিন, আজকে সেই নিশ্চিত দিন, নিশ্চিত বিষয় আমাদের সামনে এসে গেছে। আল্লাহ বিচার করে আমাদেরকে জাহান্নামেও দাখিল করিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চার কারণে যারা জাহান্নামে যাবে, এই সমস্ত ব্যাপারে যারা জাহান্নামে যাবে, আল্লাহ বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের জন্য হাসরের ময়দানে যারা সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদের সুপারিশ এই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো কাজে আসবে না, এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ ওই দিন গ্রহণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো মেনে চলার